আপনি যদি শুধুমাত্র কথা বলতে জানেন তাহলে জীবনের কোথাও আপনি আর আটকাবেন না। ইয়েস, আপনি ঠিকই শুনেছেন। আমি মোটেও আপনার সাথে কোনো চাপা মারছি না। চলুন কয়েকটা এক্সাম্পল দেখি। মনে করেন একটা ছেলে যার রেজাল্ট অনেক ভালো, কিন্তু ইন্টারভিউ বোর্ডে ঠিকমতো প্রশ্নের উত্তর দিতে না পারায় চাকরিটা পেল না। একটা ছেলে যার পছন্দের মানুষটিকে ভালোবাসি কথাটা বলার কথা ছিল, কিন্তু ভয়ে সংকোচে না বলার কারণে সেই মানুষটি এখন অন্য ঘরে। একজন বাবা যার ছেলে পরীক্ষায় খারাপ রেজাল্ট করেছে, সেই বাবাটার উচিত ছিল ছেলের চোখের জল মুছে বলা, একটা পরীক্ষাই তো, ভয় পাস না, আমি তোর সাথেই আছি। কিন্তু মুখ ফুটে বলতে না পারার কারণে আমরা প্রায়ই নানান ধরনের দুর্ঘটনার কথা শুনে থাকি। আর এই না বলা কথাগুলি হয়ে ওঠে জীবনের সবচেয়ে বড় আফসোসের বিষয়। ভালোবাসা অন্য কারো হয়ে যায়, সম্পর্ক ভেঙে যায়, ক্যারিয়ার থেমে থাকে, শুধু সঠিক কথাটা সঠিক সময়ে বলতে না পারার জন্য। কথায় মানুষ প্রেমে পড়ে, আবার কথার কারণে সেই মানুষটা আপনাকে ছেড়ে চলে যায়। একটা কথায় পরিবার ভাঙে, আবার একটা কথায় সেই পরিবারটা নতুন করে জোড়া লাগে। পৃথিবীতে যত বড় বড় আন্দোলন বলেন, বিপ্লব বলেন, শুরুটা হয়েছে কিন্তু কথার মাধ্যমে। কিন্তু আফসোসের বিষয় কি জানেন? আমরা ইন্ট্রোভার্ট আর শাইনেসের কারণে স্টেজে কথা বলা তো দূরের কথা, দাঁড়াতেই ভয় পাই। কিন্তু এই ভয় নিয়ে তো বেশি দূর এগিয়ে যাওয়া যায় না, কারণ যেখানেই যান, যা কিছুই করেন, দিন শেষে কথা আপনাকে বলতেই হয়।